আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি শুরু করেছি অনেক দিন পর ছাদে গিয়ে উঠলাম। এত দিন পর উঠলাম আজকে ছাদে। ভাবলাম যে আজকে একটু ছাদের থেকে কিছু ভিডিও করে নিয়ে আসি। সেই সুবাদেই ছাদে ওঠা। আর ছাদে আমার কাপড় চাপড় নাড়া হয় না, আমার বারান্দার মধ্যেই কাপড় শুকিয়ে নেই। আর সেই জন্য ছাদে যাওয়াটা আমাদের হয়ই না ধরতে গেলে। আর আজকে চিন্তা করলাম যে ছাদে এত গাছপালা আছে, আমি কেন ছাদে যাই না, আসলে একটুখানি ঘুরে আসি। আর ঘুরে আসতে গিয়ে পরে ভাবলাম যে ভিডিওটা করেই নিই। আর চিন্তা করে ভিডিওটা করার উদ্দেশ্য করেই আসলে ছাদে গিয়েছি, যে আজকে ছাদের থেকে একটু ভিডিও শ্যুট করে আনবো আর আপনাদের সামনে তুলে ধরবো। সেই চিন্তা করে দেখুন এখানে লেমন গ্রাসের টবটা কত বড়। আর সেই লেমন গ্রাসের দিয়ে আমরা ভেজিটেবল স্যুপ বানাই, নর্মাল স্যুপ বানাই, থাই স্যুপ বানাই, অনেক কিছু করা যায় এই স্যুপটার লেমন গ্রাসটা দিয়ে। আর এখানে আমি আজকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই চাল কুমড়া চিংড়ি মাছটা খুবই মজার ছিল, খুব অসাধারণ ভালো লেগেছে। এত কচি ছিল যে একদম গলে গিয়ে ভাতের সাথে মিশে গেল খাওয়ার সময়। আর এমনি গোটা গোটাই রয়ে গেছে, কিন্তু হাত দিয়ে ধরার সাথে সাথেই মিলিয়ে গেল। এত মজা হয়েছিল। ঝোলটা মশলা কম দিয়ে রান্না করেছি, একদম মরিচ একদমই অল্প দিয়েছি যে যাতে মজা হয়। ঝাল লাগলে কিন্তু শসা আর চাল কুমড়া, লাউ এগুলিতে কিন্তু ঝাল দেওয়া যায় না, ঝাল দিলে কিন্তু টেস্ট আর থাকে না। সেই জন্য অর্ধেক চাল কুমড়া ছিল, অর্ধেক চাল কুমড়াটা আমি অল্প চিংড়ি মাছ দিয়েই রান্না করে নিলাম এবং একবেলায় খেতে পেরেছি। একদম অল্প ছিল অর্ধেক চাল কুমড়াটা কচি ছিল একদম, সেই জন্য সিদ্ধ হয়ে গেছে। বাইরে রাস্তার মধ্যে কিসের মিটিং চলছে, সেই জন্য কম আওয়াজ নিরিবিলি আমি আর ভয়েসও দিতে পারলাম না। দিনের বেলায় দিলে ভয়েসটা সেই সমস্যা দ্বারা হয়। আর করলা ভাজি তো আমার বাসায় একদিন পরপরই চলে। কি করব, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও অনেক পছন্দ করলা ভাজিটা খুবই মজা হয়েছিল। সেই চিন্তা করে করলা ভাজিটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। তেলের উপরই ভেজে নিয়েছি আমি এই করলা ভাজিটা। তারপর এই জন্যই করলা ভাজি খুবই মজা হয় আসলে। আর করলার মধ্যে পানি দিয়ে দিলে তিতা হয়ে যায়, তিতা হলে আমার বাসায় কেউ খাবে না। আমি সেভাবেই রান্নাটা করি, শুধু তেলের উপর করলা ভাজিটা রান্না করে না থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই করলা ভাজি প্রায় হওয়ার পথে, এখন কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে নিব। করলা ভাজিটা খুবই মজা হয়েছে আসলে। করলা ভাজি আর চাল কুমড়ার তরকারি আর ডাল রান্না ছিল বাসায়, সেই জন্য ডালটা প্রতিদিন রান্না করি না, একদিন রান্না করলে 2 দিন যাতে খাইতে পারি সেই চিন্তা করে ডালটা রান্না করা হয়। আর সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে আমার হাজব্যান্ড আর আমি ভাবলাম কি খাবো। এখানে বনরুটি ছিল, ডিম ভেজে নিয়েছিলাম, বনরুটি দিয়ে ডিম ভেজে বার্গারের মতন করে আমি দিয়েছি। পরে আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে গেল। এইভাবে টমেটো সস দিয়ে এটা খেয়ে নিলাম, আমরা নাস্তা খেয়ে চা খেয়ে নিলাম।